বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 7টা থেকে। তো আজকে সকালবেলা নাস্তা বানাবো। তো আজকে বাসায় নাস্তা বানিয়ে নাস্তা খাবো। তো সর্বপ্রথম নাস্তার মেনুটা রয়েছে মিনি রুটি আর গরু মাংস ভুনা। তা যেহেতু এখানে শুধু নাস্তার সাথে আমরা মাংস খাবো, তো অল্প পরিমাণ মাংস নিয়ে এটা কেটে নিলাম। তার সাথে 3টা আলু ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে এগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিব। নিয়ে যে মশলাগুলো আমরা মাংসে খাই সাধারণত, সেই মশলাগুলো সব কিছু বেটে নিয়েছি। এগুলো সব কিছু দিয়ে একসাথে প্রসেসিং করে রুম থেকে প্রসেসিং করে তো পাকের রুমে নিয়ে আস্তে আস্তে এটা কষিয়ে রান্না করে নেব। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু সাথে থাকো আর দেখো কিভাবে গরুর মাংসগুলো আসলে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটেছি। কারণ এটা যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তা বড় বড় পিস হলে একটু খেতে সমস্যা হবে রুটি দিয়ে, সেজন্য ছোট ছোট পিস করে কেটেছি। কারণ এক এক পিস রুটি দিয়ে যাতে এক পিস মাংস ধরে ধরে খেতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়। তো এখানে আজকে তৈরি করব মিনি রুটি। বড় রুটি করব না, মিনি রুটি তৈরি করব, যাতে রুটি মাংস দিয়ে খাওয়ার সময় যাতে রুটি ছেঁড়াছেড়ি করে না খেতে হয়। এক পিস রুটির সাথে এক পিস মাংস আলু যাতে আমরা নিয়ে খেতে সুবিধা হয়। তা দেখো বন্ধুরা, মাংস আলু সব কিছু ধুয়ে নিলাম। এখন চলে এসেছি টেবিলে প্রসেসিংটা করতে। তো এখানে ছোট্ট পাতিলে, যেহেতু অল্প মাংস সে কারণে ছোট্ট একটা পাতিল নিয়েছি। সেখানে তেল দিয়ে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। নিয়ে মাংসটা আস্তে আস্তে ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নিতে হবে। যত ভালো করে নাড়াচাড়া করে মেখে নেবে তত মাংস রান্নাটা অনেক ভালো হবে। তা একটু সাথে থাকো, দেখো কিভাবে গরুর মাংস ছোট ছোট পিস করে গরুর মাংস ভুনা করে মিনি রুটি বানিয়ে আজকের নাস্তায় আমরা খাবো। তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এত বেশি ঝামেলা না, এত বেশি সময় অপচয় হবে না, খুব বেশি পরিশ্রমও হবে না। তো খাওয়ার তৈরি করতে সামান্য, তার থেকে আমরা যেভাবে তৈরি করে খাই নিয়মিত তার থেকে সামান্য একটু ভিন্ন নিয়মে আর কি। তো বন্ধুরা দেখো, মাংসটা সব কিছু প্রসেসিং করে এখন আমি আমার পাকের রুমে এনে বসিয়ে দিয়েছি। তো মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এখন এর ভিতরে পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা উতরানি এসে হয়ে যাবে। আলুগুলো এখনই দিই নাই, কারণ আলুগুলো ছোট ছোট করে কেটেছি যাতে আরও পরে দিব। এই যে এখন টাইম হয়ে এসেছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের পানি দিয়েছি। তো এখন আলুগুলা দিয়ে দিচ্ছি এই পানিতে। আস্তে আস্তে মাংসটা পুরোপুরি সিদ্ধ ভুনা ভুনা হয়ে যাবে আর আলুটাও হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। মাংসটা ভুনা করে আমার রুমে নিয়ে চলে এসেছি। তো আমার মাংস ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে। আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। আমার আসলে ভিউ ভালো চলছে না, তোমাদের সাহায্য সহযোগিতায় যদি একটু সামনের দিকে আগাতে পারি। ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তা দেখো বন্ধুরা, রুটি তৈরি করব, সেজন্য অল্প কিছু পরিমাণ, বেশি মানুষ না, আমরা মা ছেলে দুজন খাবো। তো সেজন্য অল্প পরিমাণ খামির করে নিয়েছি। এটাকে এখন আস্তে আস্তে রুটির মতো সুন্দর করে সেম আকারেই বেলে নিব। আমি এত সুন্দর করে রুটি বেলতে পারি না, তো যা পারি সেটাই করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, সবাই একটু মানিয়ে নিও। তা দেখো বন্ধুরা, রুটিগুলো বেনে ছোটো মগের মুখ দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। কারণ এই সাইজের রুটিগুলা মাংসের পিস দিয়ে, এক একটা রুটি দিয়ে এক একটা মাংসের পিস দিয়ে ধরে খেতে অনেক সুবিধা হবে। এখানে টানাটানি করে ছেঁড়ারও কোনো ঝামেলা থাকবে না। তো তোমরা চাইলে এভাবে ছোট ছোট করে রুটি, দেখো আমার রুটিগুলা বেলা হয়ে গেছে। এটা আমি এমনি একটু বড় সাইজ করে বেলেছি। এতটুকু বড় সাইজ করেও তোমরা বেলতে পারো। তোমাদের কাছে যদি আরেকটু বড় গ্লাসের মুখ থাকে সেটা দিয়েও তৈরি করতে পারো। তো আমার কাছে এটা ছিল, তো আমি এই সাইজেরটা দিয়েই করেছি। তার রুটিগুলো আস্তে আস্তে আমি খোলা দিয়ে নিব। তা বন্ধুরা, আমি তোমাদেরকে খেয়ে দেখাবো, খেতেও অনেকটা সুবিধা হবে। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে একদিন খেয়ে দেখতে পারো। আর আমার রুটি বানানোর আইডিয়াটা এবং মাংস ভুনার
আইডিয়াটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তা দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমার রুটিগুলো আমি সব খোলা দিয়ে নিচ্ছি। তো যেহেতু গ্যাসের পরিমাণ কম, তো মানে একটু উল্টানো পাল্টানো লাগছে বেশি করে, কারণ গ্যাস নাই বৃষ্টিতে, ঘন বৃষ্টির কারণে চুলাটা একেবারে নিচু করে দিয়েছি, তারপরেও গ্যাসের পরিমাণটা অনেক কম। তো যাই হোক, গ্যাস গ্যাস করে চিল্লাই কী করব। তো দেখো রুটিগুলো আস্তে আস্তে খোলা দিয়ে নিচ্ছি। আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন রুমে নিয়ে চলে আসলাম। এগুলো এখন আমাদের খাবার টেবিলে রেখে আমি সাজিয়ে নিব। আমাদের যেই নাস্তার প্লেট আছে, নাস্তার প্লেট আস্তে আস্তে এগুলো সাজিয়ে নিয়ে আমরা খেয়ে দেখাবো। অবশ্যই এটা খেতে অনেক সুস্বাদু, টেস্টি হবে, দেখতে একটু নতুন ইউনিক মতো হবে, ইউনিক নিয়মে আর কি, আর খেতেও অনেক ভালো হবে। দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে হয়েছে। এখানে তোমার ছিঁড়ার বাচ্চারাও খেতে পারবে, এটা ধরে ছিঁড়ারও কোনো ঝামেলা নেই। এক এক পিস রুটির সাথে ছোটো এক এক পিস মাংসর পিস তোমরা চাইলে আর একটু ছোটোও করতে পারো। আমি অবশ্যই এই সাইজ করেছি রুটি দিয়ে ধরে খেতে। তা দেখো বন্ধুরা, আমি এক এক পিস মাংসের সাথে এক এক পিস রুটি আলু সুন্দর করে ধরে খাচ্ছি, এখানে কোনো ঝামেলা নেই। তো আমার ভিডিওটা আসলে কেমন হলো মিনি রুটির সাথে গরুর মাংস ভুনা, অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তোমাদের সাথে নতুন আর